নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সন্ধেবেলা বন্ধুর বাড়িতে আছে নিমন্ত্রণ। যেই বন্ধু আমাদের বাড়িতে কদিন আগে এসেছিল, ওই বন্ধুই আজ নিমন্ত্রণ করেছে সন্ধেবেলা ওনার বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বন্ধুত্বটা শুরু হয় আরিয়ান আর দিব্যাংশ দুজনের দিক থেকে, কেননা দিব্যাংশ আর আরিয়ান একই সাথে পড়ে, সেই সূত্রে আমাদের বন্ধুত্ব। আজ দুপুরে আর বেশি কিছু বানাচ্ছি না, বানাচ্ছি গরম গরম ভাত, মুসুরের ডাল, সোয়াবিনের তরকারি বানাবো একটু। যেহেতু ডাল বানাচ্ছি তাই সোয়াবিনটাকে একটু কষা কষা করে বানাবো, তার জন্য নুন আর গরম জল দিয়ে সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রাখলাম। সাথে বানাচ্ছি পেঁপে মাখা আর বেগুন পোড়া। ডাল সেদ্ধ করতে আগেই বসিয়ে দিয়েছি, এবার বেগুনটাকে পোড়ানোর জন্য দিয়ে দিলাম। ওদিকে ডাল আর বেগুন পোড়াটা হতে থাক, ততক্ষণে সোয়াবিনের জন্য আলু আর পেঁপে সেদ্ধটা একসাথেই বসিয়ে দেই। এদিকে সমস্ত কিছু সেদ্ধ হতে হতে জামা কাপড় মেশিনে দেওয়া ছিল, তাই সেটাও একটু মিলে দিয়ে চলে আসলাম। আসার পর সোয়াবিনের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে যেহেতু আগে থেকেই নুন দেওয়া ছিল, তাই শুধু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সোয়াবিন কষা খেতে কি দারুণ লাগে বলুন। এই সোয়াবিন কষা বানাতে বানাতে আজ আবার বিএড কলেজের কথা মনে পড়ে গেল। যখন কলেজে যেতাম তখন মাঝে মাঝে এই সোয়াবিন কষা দিয়ে ভাত খেয়ে যেতাম, আবার টিফিন বক্সে একটুখানি ভরেও নিয়ে যেতাম টিফিনের সময় খাওয়ার জন্য। আর এই টিফিনে সমস্ত বান্ধবীরা একসাথে বসে যখন টিফিন করতাম, তখন যে যা আনতো সবাই মিলে ভাগ করে খেতাম, তাই ওদেরও এই সোয়াবিন কষা খুব পছন্দের ছিল। এবার সেদ্ধ আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সেদ্ধ আলুকে কেটে পিস পিস করেও ভাজা যেত, তবে আজ আমি একটু ভেঙে ভেঙেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ কড়াই তেল অ্যাড করে প্রতিদিনের মতন আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়ে মশলা কষে নিলাম। এখন এই সংসার জীবনে এসে মনে হয় সেই ছাত্র জীবন, পড়াশোনার জীবনটাই যেন ভালো ছিল। যখন ওই পড়াশুনোর সময় প্রতিদিন স্কুল কলেজে যেতাম, তখন মনে হতো কবে একটু রেস্ট পাব। তখন মা বাবা বলতো, যখন আমাদের মতন জীবনে আসবি তখন বলবি ওই জীবনটা কেন ফিরে আসলো না। এখন তাই ভাবছি মা বাবার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শুধু আমি না, আমার মতন প্রত্যেকেই হয়তো একই রকম ভাবছে। সেই ছোটবেলায় প্রতিদিনের ব্যস্ততায় আমরাও যেমন ভাবতাম যে কবে একটু রেস্ট পাবো, ঠিক আরিয়ানও এখন বলে, মাম্মা আমি তো সব দিন স্কুল যাচ্ছি, আমাকে একটা দিন রেস্ট দাও। আর যখন ছুটি থাকে 2 দিন 4 দিন যাই হোক না কেন, তখন 2 দিন হয়ে গেলেই বলে, মাম্মা প্রচুর বোরিং লাগছে, আমাকে আর ঘরে থাকতে ভালো লাগছে না। আর আমি এখন মা, আমিও আমার মা বাবার মতন ওকে বুঝাই যে বাড়িতে থাকলে বোরিং লাগবে, তাই ও তখন স্কুল চলে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সোয়াবিন কষাটা একদম রেডি হয়ে গেছে। জল দেওয়ার পরেই আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছিলাম। এবার ধনেপাতাটা মিশিয়ে নিলেই সোয়াবিন কষা একদমই রেডি হয়ে গেল। এটাকে নামিয়ে রাখছি। আজ যেহেতু সন্ধেবেলা বন্ধুর বাড়ি যাব, তাই মনটা বেশ ভালোও লাগছে। কেননা সেই কলেজ জীবনে বন্ধু বান্ধব তো এখন আর কে কোথায় কোনো ঠিক নেই, যে যার মতন করে সে তার সংসার করছে। মন থেকে সেই সমস্ত বন্ধুদের কি আর ভোলা যায় বলুন। সেই সমস্ত বন্ধু ছিল ছাত্র জীবনের বন্ধু, আর এখন হয়েছে সংসার জীবনের বন্ধু। যাই হোক, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। চলুন, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। বিভাসও চলে এসেছে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলা বন্ধুর বাড়ির জন্য আবার রেডি হব। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। আমরা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, আর বাইরে আকাশ মেঘে ঢাকা, মুষলধারায় চলছে বৃষ্টি। আর বন্ধুটিও বারবার ফোন করছে আমরা রেডি হয়েছি কিনা, এত বৃষ্টির মধ্যে বেরোতে পারলাম কিনা। যাই হোক, শেষমেশ বন্ধুর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। এদের কোয়ার্টারগুলো আমাদের কোয়ার্টারের থেকে অনেকটাই আলাদা। চলুন এদের কোয়ার্টারটা একবার ঘুরে দেখি। हेलो, इधर देखो दीदी, देखो कोई बात नहीं, इसमें क्या होता है, घर का कोई बात नहीं। মেন দরজা দিয়ে ঢুকেই সবার প্রথম রয়েছে ডাইনিং প্লেস, তার সোজাসুজি রয়েছে কিচেন, আর 2 সাইডে রয়েছে 2টো রুম। এটা তার মধ্যে হলো বেডরুম। এটি হলো আরেকটি রুম, যেটিতে বাচ্চা খেলাধুলা, পড়াশোনা সমস্ত কিছুই করতে পারে। दीपावली में वो तो कब काल डाला था।
ये क्या बिरयानी के लिए चावल? तो ज्यादा मत उबालो ना। मेरा मोमो बहुत अच्छा बनाते हैं। इनका हाथ का तो फेमस है। पता है। যেই বন্ধুর বাড়িতে এসেছি এই বন্ধুর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে। আমরাও যেমন কাজের সূত্রে এখানে, ওনারাও তেমন কাজের সূত্রে এখানে। আপনারা হয়তো ভাবছেন বাঙালি বন্ধুর বাড়ি গিয়েছি, কেন বাংলাতে কথা বলছি না। দার্জিলিংয়ে বাড়ি হলেও বন্ধুটির হাজব্যান্ড বাংলা বুঝতেও পারে এবং বলতেও পারে, তবে বন্ধুটি বাংলা বুঝলেও একদমই বলতে পারে না। আমরা আসবো বলে অনেক কিছুই বানিয়েছে, মোমো, চাউমিন, বিরিয়ানি। সত্যি কথা বলতে কাজের সূত্রে বিভাসের সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক রকম মোমোই আমি খেয়েছি, তবে এত টেস্টি মোমো আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। বন্ধুর হাতের এই মোমো না খেলে হয়তো কোনোদিনও জানতেও পারতাম না যে মোমো এতটাও টেস্টি হয়। আমি নিজেও অনেকবার মোমো বানিয়েছি, তবে এরকম টেস্ট কোনোদিনও বানাতে পারিনি। একদিন যদি সম্ভব হয় বন্ধুর হাতের মোমো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে চিকেন বিরিয়ানি বানানোর জন্য দুটো জায়গাতে করে সমস্ত কিছু রেডি করে দমে দেওয়া হচ্ছে। এখন 3টে বাচ্চা মিলে এখানেই খেলতে বসেছে। সমস্ত কিছু দেখুন খেলনা নিয়ে বসে গিয়েছে খেলার জন্য, তাই এদেরকে এখানেই দিয়ে গেলাম মোমো খাওয়ার জন্য। मोमोटा शेष होक तारपर एदेरके चाउमीनटा देव। पूरा के पूरा खिलौना लेके बैठ गया ये बच्चे लोग। और ये चाउमीनेर कथा आलादा करे किछु बोलार नेই, एत टेस्टी चिकेन चाउमिन सत्यि बोलते खूब कमই খেয়েছি। পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট। এটা বানিয়েছে বন্ধুটির হাজব্যান্ড। বাচ্চাদেরকে দেয়া হয়ে গিয়েছে, এবার আমাদের সবার জন্য প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। চাউমিন, মোমোস, চাটনি। মোমো চাউমিনের গন্ধে পুরো রান্নাঘরটা যেন মোমো করছে। আর সত্যি কথা বলতে লোভও সামলাতে পারছি না। এত টেস্টি চাউমিন, মোমোস থাকলে লোভ সামলানো যায় কি বলুন? মোমো চাউমিন খাওয়ার পর ঘণ্টাখানেক আমরা বেশ আনন্দের সঙ্গে গল্প করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, তাই রাত্রে ডিনারের জন্য যেহেতু বিরিয়ানি রয়েছে, বিরিয়ানির প্লেটগুলো সাজিয়ে নিলাম। ডিনার সেরে আবার বাড়ি ফিরতে হবে। বাচ্চাদের স্কুল নেই ঠিকই, কিন্তু ওদের আবার অফিস রয়েছে। যত রাত্রি হচ্ছে বৃষ্টির গতিও ঠিক ততটাই বাড়ছে। চলুন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নেই। এত টেস্টি টেস্টি খাবার খাওয়ার পর সত্যি কথা বলতে পেটে আর মিষ্টি খাওয়ার মতো জায়গা নেই। জায়গা না থাকলেও তবুও বাঙালির শেষ পাতে মিষ্টি তো থাকবেই। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।